একটি গ্রামে এক ছোট নদীবেষ্টিত শহর, নাম তার নবগ্রাম। শহরটা নামেই নব, আসলে পুরনো দিনের গন্ধে ভরা। মসজিদের মিনার, পুরনো লাইব্রেরির সিঁড়ি, নদীর ধারে নৌকা বাঁধা ঘাট, সব কিছু যেন শত বছর আগের গল্প বলে। এই শহরেই থাকত আরিব। ক্লাস 9 পড়ে, বয়স 15। শান্ত ছেলে, চোখে সবসময় স্বপ্ন। অন্য ছেলেদের মতো ক্রিকেট, ফুটবল এগুলো তার খুব প্রিয় নয়, বরং একটা পুরনো ফাউন্টেন পেন আর খাতা নিয়ে সারাক্ষণ ঘুরতে ভালোবাসে। গল্প লিখে, কবিতা লিখে, নিজের আশেপাশের মানুষগুলোকে শব্দের মধ্যে আঁকে। কিন্তু আরিবের জীবন মোটেও শুধু শান্ত ও স্বপ্নময় ছিল না। তার বাবা বহু বছর ধরে প্রবাসে। মাসে টাকা পাঠান ঠিকই, কিন্তু বাড়িতে বাবার মুখ দেখা খুব কমই হয়। মা সাবিহা একাই সংসার সামাল দেন। স্কুল, প্রাইভেট, বাজার সব কিছুতে ছেলের সাথে লেগে থাকেন। আরিবেরও বড় আঙুলের মতো লম্বা একটা স্বপ্ন, একদিন বিখ্যাত লেখক হবে। কিন্তু নবগ্রামে এক অদ্ভুত গুজব বহুদিন ধরে ঘুরে বেড়ায়। ছায়ার মানুষ, যে নাকি রাতের দিকে নদীর পাড়ে হাঁটে, আর কাউকে ডাকলে তার জীবন চিরদিন বদলে যায়। অনেকেই বলে এটা শুধু লোককথা, কিন্তু বাচ্চাদের ভয় দেখাতে বড়রা এই গল্পই ব্যবহার করে। আরিব এসব গল্পে বিশ্বাস করে না। সে ভাবে, যা চোখে দেখি না, যার প্রমাণ নেই, তা বাস্তব নয়। কিন্তু জীবন মাঝে মাঝে এমন প্রমাণ দেখায় যার জন্য আমরা প্রস্তুত না। এক বর্ষার সন্ধ্যা, বাতাসে কাদামাটির গন্ধ, আকাশে কালো মেঘ। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, বৃষ্টি পড়বে পড়বে করছে। মা রান্নাঘরে ব্যস্ত। আরিব ছাতাটা নিয়ে বের হলো, নদীর দিকে যাবে। কেন? শুধু মনটা শান্ত করতে। নদীর পাড়ে দাঁড়িয়ে সে দেখতে লাগল পানির ঢেউ, দূরের আলোক ছটা আর পুরনো পুলের প্রতিচ্ছবি। বৃষ্টির ফোঁটা নেমে এলেই যেন শহরটা অন্যরকম হয়ে যায়। হঠাৎ সে দেখল নদীর ওপারে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটি লম্বা মানুষ। পরিষ্কার দেখা যায় না, শুধু ছায়া। বাতাসে ভেসে এলো এক অদ্ভুত ডাক, আরিব! চমকে ওঠে। কিভাবে কেউ তার নাম জানল? সে চোখ শক্ত করে তাকিয়ে থাকল, কিন্তু ছায়াটা মুহূর্তেই মিলিয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেল জোরে। ভয়ের সাথে সাথে কৌতূহলও ঢুকে গেল হৃদয়ে। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। মা জিজ্ঞাস করলেন, এত ভিজে কেন? কোথা গেলে? আরিব শুধু বলল, কিছু না, নদীর ধারে। কিন্তু তার মনে তপরদিন স্কুলে গিয়ে আরিব এই ঘটনা কারো সাথে শেয়ার করল না, কারণ যেই শুনত হাসত। কিন্তু তার বন্ধু মাহিন একটু বেশি কৌতূহলী ছিল। বিরতিতে মাহিন বলল, তোকে কাল চাপা লাগছিল মনে হচ্ছে, কিছু ঘটছে? আরিব দ্বিধা করেও বলল, নদীর ধারে একটা ছায়া মানুষ ছিল, আমাকে নাম ধরে ডাকল। মাহিন চোখ বড় করে বলল, ধুর, ছায়ার গল্পগুলো সত্যি নাকি? আরিব মুখ বাঁকিয়ে বলল, এসব কুসংস্কার, কিন্তু ডাকটা কি করে? মাহিন ফিসফিস করে বলল, চল, রাতে আবার যাব, কাল যে দেখেছিস, আজও যদি থাকে। আরিব মাথা নাড়ল, না, মা ধরলে বাঁচব না। তবু মনে মনে সে ঠিক করে ফেলল, সে সত্যটা জানবেই। সেদিন রাতেও বৃষ্টি, আকাশে বিদ্যুৎ, বাতাসে ঝড়। মা ঘুমিয়ে পড়তেই আরিব নিঃশব্দে বের হয়ে গেল। নদীর ধারে এসে দাঁড়াতেই একটা ঠান্ডা শীতলতা তাকে গ্রাস করল। হঠাৎ পেছনে কেউ দাঁড়ানো। বুক কেঁপে ওঠার আগে সে দেখল একটি ছায়া, মানুষের আকৃতি। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, কিন্তু মুখ অস্পষ্ট। আরিব সাহস করে বলল, তুমি কে? আমার নাম জানো কিভাবে? ছায়াটা শান্ত স্বরে বলল, আমি ভুলে যাওয়া এক আত্মা। তোমার কলম সত্য লেখে, তুমি আমার গল্প লিখবে। আরিব ভয় পেলেও দাঁড়িয়ে রইল। কি গল্প? ছায়াটা বলল, নবগ্রামের পুরনো লাইব্রেরির নিচে আছে আমার কবর। আমার নাম রাশেদ। আমায় মিথ্যা অভিযোগে খুন করা হয়েছিল। প্রমাণ না থাকার কারণে আমাকে দাফন করা হয় গোপনে। শহর আমাকে ভুলে গেছে। তুমি আমার সত্য লিখে সকলকে জানাবে, তাহলে আমি মুক্তি পাব। আরিব তৎক্ষণাৎ রাজি হল না। প্রমাণ কোথায়? কেউ বিশ্বাস করবে? ছায়া শান্ত স্বরেই বলল, আগামীকাল লাইব্রেরির গোপন কক্ষ খোলো, পুরনো কাঠের সিন্দুকে পাবে সত্য, আমাকে সাহায্য করো। তারপর বজ্রপাতের আলোয় ছায়াটা মিলিয়ে গেল।
পরদিন বৃষ্টি থেমে পরিষ্কার সোনালি রোদ। বিদ্যালয়ের পর আরিফ সোজা লাইব্রেরি গেল। পুরনো লাইব্রেরি, ধুলা, গন্ধ, পুরনো বই। একজন বৃদ্ধ লাইব্রেরিয়ান, নাম হাশেম চাচা। আরিফ মুচকি হেসে বলল, চাচা, গোপন কক্ষ কোথায়? হাশেম চাচা ঘাবড়ে গেলেন। গোপন কক্ষ? কে বলল? আরিফ উত্তর দিল না, বরং লাইব্রেরির পেছনের দেয়ালে হাত বুলিয়ে বুলিয়ে এক চাপা দরজা খুঁজে পেল। ধুলা সরানো মাত্রই দরজাটি খুলে গেল। ভেতরটা অন্ধকার, মাকড়সার জাল। অভ্যন্তরে ছিল একটি কাঠের সিন্দুক। খুলতেই আরিফ দেখল পুরনো কাগজ, কিছু ছবি আর একটি ডায়েরি। ডায়েরিতে লেখা, আমার নাম রাশেদ আলী। আমি এই শহরকে ভালোবেসে কাজ করেছি, কিন্তু বিশ্বাসঘাতকেরা আমাকে দেশদ্রোহী বলে বদনাম দিল। আমার সত্য চিরদিন হারিয়ে যাবে। আরও কিছু কাগজে ছিল সরকারি লেটারহেড, সাক্ষীর নাম, সিলমোহর, যা প্রমাণ করে রাশেদ নির্দোষ ছিল। ঠিক তখনই হাশেম চাচা এসে দাঁড়ালেন। এগুলো কে তোমাকে দেখিয়েছে? আরিফ ধীরে বলল, রাশেদ। হাশেম চাচার চোখ ভিজে গেল। আমি জানতাম একদিন কেউ আসবে। আমি তাকে চিনি, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। নাও, এটা শহরের সত্য। লিখো, সবাইকে জানাও। রাতে আবার নদীর ধারে গেল আরিব। ছায়াটা উপস্থিত হল। তুমি পেরেছ? আরিব মাথা নাড়ল। আমি তোমার গল্প লিখব, শহর জানবে সত্য। ছায়ার চোখে শান্তি ফুটে উঠল। ধন্যবাদ আরিব, তোমার কলম সত্যের আলো হবে। আমার অভিশাপ শেষ, আমি মুক্ত। বাতাসে ধুলো উঠল, নদীর জলে আলো ঝিলমিল করল, আর ছায়ার মানুষটি ধীরে ধীরে মিলিয়ে গেল চিরতলে। কয়েক মাস কেটে গেল। আরিফ সত্যিই ঘটনাটি লিখল। শহরের পত্রিকায় ছাপা হল রাশেদের সত্য। মানুষের চোখে পানি এলো, কেউ দুঃখ করল, কেউ ক্ষমা চাইল। আরিফ সেই গল্পের জন্য পুরস্কার পেল। তার কলম থেকে নতুন শক্তির জন্ম হল, আর নবগ্রামও শিখল, যা দেখা যায় না সবই মিথ্যে নয়। মা বললেন, গর্ব হচ্ছে আমার ছেলে নিয়ে। আরিফ হাসল। দূরে নদীর জলে তখন নতুন রোদ পড়ছে। মনে হল নদীর ঢেউয়ের ভেতর থেকে এক মৃদু কণ্ঠ ভেসে এলো, সত্য সব সময় জয়ী হয়। গল্পে বার্তা, মিথ্যা যতই বড় হোক, সত্যের সামনে একদিন টিকতে পারে না। কখনো কখনো অজানা আর রহস্যই আমাদের সত্যের পথে নিয়ে যায়।